এখানে দেখে তো কিরকম করে আমরা একটু ভালোবেসে আঁচড়তে যাই তো। হ্যাঁ, চিনির কাণ্ড দেখো, সাইডে বসেছিল, খুব একটা পছন্দ হয়নি একদম। আমার সাথে এরকম উঠে গিয়ে উনি এরকম করে বসে বাইরের দৃশ্যটা দেখবেন। দেখো ওরা বলছে এটা নাকি বরফের ওপর দিয়ে যাচ্ছে, মানে এই সেম জায়গাটা আমরা যখন গেছিলাম জানুয়ারি মাসে, মানে আমরা লাইভ স্নোফল পেয়েছি। এখন তো ছোট, এখন ছোট তখন বেশি কিছু করে যাবে না। সব এখন ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি সুন্দর ধরে কি সুন্দর থাকে। আমরা করে দেখলে তো চিৎকার করে এই করে। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটি নতুন ব্লগে। আর আজকের ব্লগটা খুব এক্সাইটিং, একটা নতুন ব্লগ, নতুন শুরু। আর আজকের ব্লগে প্রচুর মজা হতে চলেছে, তাই তোমরা শেষ অবধি সবাই দেখবে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের সবার কেমন লাগলো। চলো ব্লগটাকে শুরু করি। সো আজকে স্যাটারডে, আর স্যাটারডেতে আমি, অনিন্দ এবং চিনি আমরা তিনজনই ঘুম থেকে উঠেছি বেলা 12টার সময়, কারণ কালকে অনেক রাতে আমরা সিনেমা দেখে ঘুমিয়েছি, তো তার জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর স্পেশালি আমার এই ওয়ার্কশপের পরে টায়ার্ডনেস ছিলই, তো তার জন্য একটু দেরি হয়েছে উঠতে। বাট এনিওয়েজ এখন আমরা উঠে প্রচুর কাজে লেগে গেছে। আজকে চিনিকে নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম গ্রুমিং সেন্টারে নিয়ে যাওয়া হবে, কারণ ওর প্রচুর নোখটা বড় হয়েছে, চোখের সামনে চুলগুলোকে খুব ডিস্টার্ব করছে, ইরিটেট করছে, তাই জন্য ওখানে যাওয়া হবে। সো আমি প্রচণ্ড এক্সাইটেড, আর তাই ভাবলাম ব্লগের সাথে শেয়ার করে যাতে তোমরাও দেখতে পারো যে কি হয় না হয়। এদিকে চিনির খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট এখন উনি কি করছেন দেখো। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, বাট ওনার ফেভারিট দুটো জিনিস হচ্ছে পাপড় অ্যান্ড আমাদের জুতো। চিনি গুড মর্নিং, সে হাই, সে হাই, সবাইকে হাই বলে দাও। কি রে চিনি, চিনি এখন কিন্তু চিনি নামটা পুরো বুঝতে পারে, ও বুঝতে পারে যে চিনিটা ওরই নাম, সবসময় রেসপন্স দেয়। চিনি নো 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 নো, সিট চিনি সিট, গুড বয়। আমার ছোট বন্ধুটা দেখো দেখো হচ্ছে, ব্যাস ব্যাস ঠিক আছে চলো। এদিকে অনিন্দ লেগে গেছে অনিন্দর মাছদের পরিষ্কার করার জন্য। কুকুরটা আসার পর কিন্তু মাছটা একটু অবহেলায় নেই, এটা কিন্তু একটা ভালো জিনিস। হ্যাঁ আমি নিশ্চয়ই, আমি জানতাম না কোনটা টাইম দিতে হবে, খালি একটু অবহেলা গেছে, সেটা হচ্ছে গাছটা। গাছটা আর কুকুরটা একসঙ্গে ঠিক যাচ্ছে না। গাছটা তো খেয়েই ফেলছো অর্ধেক, বনসাই একদম শেষ করে দিলাম বনসাইটা। আচ্ছা চল এবার ব্রেকফাস্ট করে নিয়ে বেলা 12টার সময় তারপর রেডি হয়ে বেরোবো। অনিন্দা ব্রেকফাস্ট আমি কখন থেকে দেখো টেবিলে দিয়ে রেখেছি, হরলিক্স পাউডার করে দেওয়া আছে, এখন উনি খেতে পারেননি। ঠিক আছে, ঠান্ডা জল করে তারপর খাবে। একটু গিয়ে বক না বাবাকে, একটা কাজ কর না, যা গিয়ে বক তো, যা। কি কি বলছে, এটা এটা খাবার জিনিস নয় বাবা, পারলে অজমোটাকে তুই খেয়ে নিবি। দেখ গুনতে আমি এই যে চিনিকে নিয়ে বেরিয়ে গেছি, আর অনিন্দ ভিডিও করছে। আমরা এখন যাচ্ছি চিনির ফার্স্ট গ্রুমিং সেশনের জন্য। খুব এক্সাইটেড, বাট একটু টেন্সড আছে যে কেমন কিভাবে রিয়াক্ট করে না করে, বাট দেখা যাক। কি যে গ্রুমিং করবে আমার খুব চিন্তিত আছে। আমার বেশি লোম ফোম কেটে দিলে আমাকে মাথা গরম হয়ে যাবে। মুখের ওই চোখে এই লোমগুলো না যেন খোঁচা খোঁচা, ওগুলো চোখে ওর প্রচন্ড লাগলে চোখ থেকে কন্টিনিউ জল পড়ে, তাই জন্য ওগুলো কাটাটা দরকার। ঠিক আছে, আর নোখটা কাটতে হবে, নোখটা একটু বড় বড় হয়েছে। চলো আমরা বেরিয়ে গেছি, এখন ফাইনালি যাচ্ছি নাম্মা পেট বুটিক, যেটা ছিল আর কি তোমার যেখানে আমরা ডাক্তার দেখাই, বেসিক্যালি ওখানেই গ্রুমিং সেশন আছে। তো ওখানে নিয়ে যাচ্ছে চিনিকে, আর চিনি এখন গাড়িতে উঠে বসে ভালোই খেলাধুলো করছে। ওর গাড়িটা এখন বেশ একটু চেনা হয়ে গেছে আর কি, সো সেটা একটা ভালো জিনিস। তবে চলা যাক, দেখা যাক কি হয় না হয়। চিনি চিনি এক্সাইটেড, ওলে বাবলে ওলে বলে দেখো উঠে এসছে দেখার জন্য, বাইরের দৃশ্য দেখার জন্য উনি উঠে আসছেন। একদিন এই গাড়িটা করে চিনি এসেছিল, দেখতে দেখতে 70 দিন হয়ে গেল। চিনির কাণ্ড দেখো, সাইডে বসেছিল, খুব একটা পছন্দ হয়নি একদম। আমার সাথে এরকম উঠে গিয়ে উনি এরকম করে বসে বাইরের দৃশ্যটা দেখবেন, তার জন্য উঠে বসে যাওয়ার ক্যামেরা দেখছে। চিনি আজ মুখটা ভালো করে পরিষ্কার করে দেখা যাবে, বুঝেছিস তো? কুঞ্চু শোনা, তোমার কুঞ্চু বুঝছো, বলে বাবালে খুব খুশি কিন্তু বাইরে বের করেছে তাই। ঠিক আছে ঠিক আছে, এরা কান কামড়াচ্ছে, দেখো দেখো সকালবেলা থেকে উঠে এটাই করো আমার সাথে। আমরা পৌঁছে গেছি আমাদের নাম্মা পেট বুটিক, নাম্মা পেট ক্লিনিকে। নাম্মা হচ্ছে ব্যাঙ্গালোরের, মানে হচ্ছে আমাদের, নাম্মা মানে হচ্ছে আমাদের।
তো এই যে এইখানে হচ্ছে ওর গ্রুমিং সেশনটা হবে, আর এই উপরে হচ্ছে আমাদের, না ওপরেই হচ্ছে এই যে ডক্টর, তারপরে হচ্ছে গ্রুম, এরকম করে করে সব আছে আর কি। তো যাবে এবার গ্রুমিং করাতে চিনি। চলো এবার যাওয়া যাক, দেখি কি বলে এবার। সো চিনির গ্রুমিং এখন শুরু হচ্ছে। এমনিতে সেটা ভালোই, কি সুন্দর ধরে কি সুন্দর থাকে। আমরা করে দেখলে তো তুমি চিৎকার করে এই করে দেখে যান তো মুখটা কেমন করে, মুখটা কি সুন্দর ধরাটাই হচ্ছে আর্ট একটা। ওই দেখো মুখটা না না মুখটা গলাটা এ আমরা করতে পারবো না। অন্য ভাবতে পারছে আমরা আঁচড়াতে গেলেও কি করে ধরেছি এরকম ভাবে না যাতে না নড়তে পারে। এই দেখ হোয়াইট টয়লেট করে দিয়েছে, সেটা হয়ে গেল আমার সঙ্গে একটা চিনি। কি সুন্দর মুখখানা পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে কাকু। আমরা কত মেহনত করি ওকে একটুখানি করার জন্য। বলে বাবা আরে আরে চিনি, চিনি চিনি মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে। গোপটা কেটে দিল যা যা বলে বাবা যাতে মুখটা হাতে স্পিড। আমরা তো ভয় কাঁপবো, যা যা বলতে পারছি চিনির মুখ দেখতে পারি না। এই যে হ্যাঁ তুমি কোথায় ধরে আছো দেখো, সব ঠিক আছে। Wait. চিনিসকে sit. এই তো চিনি। কি আছে তো হয়ে গেল। গুড বয়, চিনি তো ভালো ছেলে। এখন চিনির এটা ট্রেনিং করাচ্ছে, একটু প্যানিক করলো আর কি, একটু হালকা করে হয়ে গেছে চিনি। গুড বয়, আচ্ছা গুড বয় তো, এই তো কি সুন্দর লাগছে। এখন অনিন্দা ধরে ওকে একটু নর্মাল করছে যে আমরা আজকের সাথে ব্যাস হয়ে গেছে। গুড বয়। এখানে দিলে তো কিরকম করে আমরা একটু ভালোবেসে আঁচড়াতে যাই তো। হ্যাঁ কুঞ্জু, আমার চিনি সোনার গ্রুমিং সেশন ডান। ওটা দেখিয়ে দাও। বলে বলে চোখু এখন দেখা যাচ্ছে একটুখানি, বোঝাও 3 মাস পর আসবে যখন, তখন দাঁত ফাত সব মাজিয়ে দেবে একদম। এখন তো ছোট, তখন বেশি কিছু করা যাবে না। ও আচ্ছা ঠিক আছে ওকে সরি আমার কাছে ইয়ে আছে, জেল আছে, স্পাইক করে দেবো বাড়ি গিয়ে। চলো টাটা। এ দেখো আমাদের অ্যাপার্টমেন্টের দিকে চিনির একটা ভাই বা বোনকে পাওয়া গেছে। যা কোথায় গেল, চলে গেল। যাও যে অনিন্দ ঘুরিয়ে দিয়েছে গাড়ি। এই যে আরেকজন দৌড়াতে দৌড়াতে গেল, বাড়ি আমি ওদিক দিয়ে ঢুকিয়ে দিয়েছি, তাতে শান্তি হয়নি, আবার ওকে দেখতে আসবে বলে আবার পিছন দিয়ে গেল। দাঁড়িয়ে রয়েছে, ওই ভাই এসছে সেই দেখতে। কি দেখ কি বোকার মতন দেখবি। পরে বাইরে নিয়ে বেরোতে হয়তো, আমাদের তো বয়স হয়নি এখানে বাইরে বেরোনো। বলে বাবা আমাদের বেরোনোর বয়স হয়েছে, তোমার তো বাইরে হয়নি। বাবা রাগ করেছে আমার মনে হচ্ছে একটুখানি। চুলে কেটে দিয়েছ। ও মা দেখো এই যে নাচছে টুক 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 টুক। এটা চিনি, এটা কে?
হাত দিস না ওটা। আমাদের ভ্যাকসিন হয়নি কিন্তু এখানে সব কটা। সো বাড়ি এসে এবার চিনিকে একটু খাওয়ানোর পালা। আর এখন চিনি নতুন খাবার হচ্ছে দই ভাত। চিনি দই ভাত খাওয়া আরম্ভ করেছে এবং ফাইনালি এখন সেটাই খাবে দুপুরের লাঞ্চ হিসেবে। চিনি ওই দেখো, সিট চিনি সিট, গুড বয়। কত কথা শুনে আমার ছেলেটা। এ না খাও, এবার খাবে দই ভাত। দই ভাতটা খুবই ভালোবেসেও খায়। চিনি কিন্তু খাওয়া পুরো ডান, এই পুরো মুখে লাগিয়েছে। আমার ছেলেটা আবার মুখটা ধুতে হবে, কিন্তু এই যে পুরো থালা চেটে পুরো সাফ করে দিচ্ছে। আর কিছু নেই ওটাতে বাবা, আর কিছু নেই। গুড বয়। ওলে বাবা, আমার চন্টু মন্টু কন্ত। চিনির অবস্থা দেখো এখানে, চিৎকার করছে। কেন চিৎকার করছিস? চিৎকারটা কেন করছে আমি দেখাচ্ছি। কারণ এখানে অনিন্দ মানে চিনির বাবা এখানে কলা কাটছে, ঠিক আছে, তো চিনিকে খাওয়াবে বলে। ও গন্ধটা শুকতে পেয়েছে, আর ব্যাস এখানে এসে বলে কলা খেতে খুব ভালোবাসে। কলা গাজর। এইবার শুরু হবে অনিন্দর কোচিং ক্লাসের ট্রেনিং। সাংঘাতিক একটা ব্যাপার। Sit, good boy. Sit, stay, come. Good. Oh ma, good boy. Sit, good boy. Stay, come. Good boy. এখন সন্ধ্যাবেলা বসে চিনিকে একটু মাছ দেখানো হচ্ছে, কিন্তু মাছের অ্যাকোয়ারিয়ামটাকেও পারলে পুরো চেটে দেয়, একদম চেটে সাফ করে দেয়। ওই ছোট মাছটাই খুব পছন্দ, চট করে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, জানে ওই ছোট মাছগুলোকে পছন্দ। যখন ছোট মাছ যাবে ওটাকে চেটে দেবে। চলো চলো এবার আমরা একটু চা স্ন্যাক্স খাবো। আমার মাছগুলো কেউ দেখছে না, কত বড় বড় হয়ে গেছে আমার মাছগুলো, বড় বড় হয়ে গেছে। হ্যাঁ তো দাদা ভাইদের দেখ সব। অনিন্দ এখানে ট্রেনিং দিচ্ছে, ঠিক আছে চিনিকে। আর আমি কি করছিলাম যাই না, মাথা গরম করিস না তোমার। কেন? আমি কি করেছি বল? ওকে শিখাচ্ছি করে হ্যান্ডশেক করায়। হ্যান্ডশেকটা করাচ্ছি, ওর ওয়ার্ডটা তো বুঝতে হবে হ্যান্ডশেক। এখানে আমি হ্যান্ডশেক করছি, ওদিকে আনজানি মেয়ে আবার হ্যান্ডশেক করে আরেকটা রিল চলে গেল। ওয়ার্ডটাকে তো বুঝতে সময় দিতে হবে। আমি রিল দেখছি ওরকম করছে কেন? হ্যান্ডশেক अनजानिया हमें तुम जैसे एक तरह गुंज सा है कोई एक तरह ঘুঞ্চু ওঠো, সিট এখন ঘুমালে হবে না, আবার আমাদের ঘুমাতে দাও না, এখন ঘুমাবে না। কোথায় আওয়াজ হলো? হ্যান্ডশেক গুড বয়। কি বলছে? নিজেই কোড বলছে, তারপর নিজেই গুড বয় বলে যাচ্ছে। এই করেই তো শিখিয়েছি আমি। দাদা রেখে দুদিন দ্বারা সিট জানে, স্ট্যান্ড জানে, তারপর স্টপ জানে, ইট জানে, স্টে জানে, আর কি দরকার? শুনে ঘুম পেয়ে গেল। তোর ঘুম পেয়েছে, তোর দেখা যাবে। ও গাইস, আজকে সন্ধ্যাবেলা হচ্ছে না, মানে চিনিকে আমি জানি না গ্রুমিং করার পর একটা অদ্ভুত এনার্জি চলে এসছে ওর মধ্যে। কি দৌড়ি খেলা, পুরো ফুটবল খেলা করছে পুরো বাড়ির মধ্যে। বাট এনিওয়েজ, তার মধ্যে আরেকটা জিনিস হয়েছে, না মা কদিন আগে মানে ঝিলিক মাসি এসেছিল ব্যাঙ্গালোরে, তো ঝিলিক মাসি রাত দিয়ে আম পান্না পাঠিয়েছিল, যেটা অনেক দিনের করা বেসিক্যালি। এবার ঝিলিক মাসি এখন আমাদের দিতে পারলো, তাই এখন সেটা বানিয়ে খাওয়া হচ্ছে। অনিন্দা এখন প্রিপেয়ার করছে আম পান্না, আর আমরা এখন দুজনেই মায়ের হাতের বানানো আম পান্না খাবো। সো তাও কটার সময় যেন? রাত্রি 9:30 বাজে, ঠিক আছে। বাট এনিওয়েজ স্যাটারডে, স্যাটারডে কোনো ব্যাপার না। আর আম পান্না খাবার পরে খেলে ডাইজেস্ট হয়। বাট এই যে এখন খেলে আরেকজনকে দেখো, দাঁড়াও চিনি এর আলাদাই আজকে না যা চিনি চিনি মানে এটা যে আলাদাই লেভেলের এনার্জি ভাই। তাতে চোখে দেখতে পাচ্ছিস? ওরে বাপরে, কি হলো এটা আবার কি? হ্যাঁ, সো গাইস দেখতে তো ডিনার টাইম চলে এসছে। আর এখন আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে রুটি আর আলুর দম। আর তার সাথে এখন আমরা বসে ব্লগ দেখছি, ইনসাইড আউটের কাশ্মীরের ব্লগ। আমাকে ভালোই লাগে মানে ব্লগ দেখতে মোটামুটি। বাট কি অবস্থা, মানে জানুয়ারিতে কাশ্মীরে কোনো বরফ নেই। দেখো ওরা বলছে এটা নাকি বরফের ওপর দিয়ে যাচ্ছে, মানে
এই সেম একবার পজ করলাম, এই সেম জায়গাটায় আমরা যখন গেছিলাম জানুয়ারি মাসে, মানে আমরা লাইভ স্নোফল পেয়েছি। মানে আমরা তখন 2-3 ফিট মনে হয় বরফ ছিল। এক্স্যাক্টলি এরকম করে আমি যে ভিডিওটা যদি পারিখানে লাগিয়ে দেবো, এরকম মুখের উপর জাস্ট বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, পুরো মুখ ফুক আমাদের ভরে গেছে স্নোফলে, স্নোফ্লেক্সে। দেখুন এই পিছনের শুভ রয়েছে। খুব সুন্দর এক্সপিরিয়েন্স, মানে এই এক্সপিরিয়েন্স না এলে বোঝানো যাবে না। পুরো বরফ পড়ছিল, অসাম ছিল ব্যাপারটা। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম, এটা মাটি কি করে দেখতে পাচ্ছি এখন। যাই হোক, এখন কি করা যাবে, এখন কাশ্মীরে এটা মানে খুবই কষ্টজনক আর কি। আর আমাদের ব্লগের লিঙ্কটা আমি নিচে দিয়ে দেবো, তোমরা দেখো শুধু আমাদের কাশ্মীর ব্লগটা। মানে এই জায়গাটা আমরা পুরো কেঁপেছি, আমি পুরো রীতিমতো। আরে বাহ, আমরা এখন আছি মিনি সুইজারল্যান্ডে, মানে কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড। আমার কথা বেরোচ্ছে, স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই। কি অবস্থা, মাটি দেখতেই পাইনি, সিরিয়াসলি আমরা দেখতেই পাইনি এরকম মাটি, পুরো সাদা দেখেছি আমরা, জাস্ট জল, আমরা বড়। এটা সিরিয়াসলি খুব কষ্টকর, কিন্তু কষ্ট করে পয়সা দিয়ে লোকজন গিয়ে যদি বরফ না দেখতে পারি বরফের জায়গায়। আর এটা তো কাশ্মীর পুরো সিজন টাইম না, জানটা এখন মানে জানুয়ারি টাইমে যদি বরফ, আমরা কবে গেছিলাম? জান 23 জানুয়ারি। হ্যাঁ আমরা সেই কারফিউ ছিল 26 তারিখ, 26 তার আগে থেকে শুরু হয়ে গেছিল পুরো ডিসেম্বর জানুয়ারি থেকে। এনিওয়েজ, ভালোই লাগছে ব্লগগুলো দেখতে। তোমরা তাড়াতাড়ি লিংকে ক্লিক করে কাশ্মীরের ব্লগগুলো কিন্তু অবশ্যই দেখো, যারা এখনো দেখোনি, যারা নতুন আমার চ্যানেলে। কারণ সত্যি আমার কাছে আমার কাশ্মীর সিরিজের ব্লগগুলো আমার ভীষণ ভীষণ ফেভারিট। বাট এনিওয়েজ, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, বিকজ আজকের দিনটা অনেক খাটাখাটনি গেল, খুব মজা করলাম সারাদিন। আশা করবো সেই মজাটা ব্লগের মাধ্যমে তোমাদের মধ্যে ট্রান্সফার করতে পেরেছি এবং তোমাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, এবং যারা নতুন আমার চ্যানেল তারা প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ প্রচুর নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।